ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আপনাকে বিভিন্ন মুসিবত, বিভিন্ন পেরেশানি, আপনার ছেলে মেয়ের বিয়ে, রোগ, ব্যবসা বাণিজ্যের সমস্যা, আপনার শারীরিক সমস্যা, জাদু টুনার সমস্যা, এগুলা থেকে আল্লাহ পাক আপনাকে কি করবেন? হেফাজত করবেন। এটা হলো আমভাবে সবার জন্য। জিলহজ মাস আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছে বিসমিল্লাহ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, বলতেছে এই 10 দিন, এই तमाम মেজরিটি উলামায়ে কেরাম মুফাসসিরিন বলছে এই জিলহজ মাসের যে প্রথম 10 দিন এই ওয়া লায়ালিন আশরের মধ্যে পড়ছে। এই 10টা দিন বছরের অন্যান্য দিনের মতো অনেক উত্তম। রমজান মাসে যে শেষ 10 দিনের যে গুরুত্ব সেরকম গুরুত্ব বহন করে, কারণ রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে কি আছে? শবে কদর আছে। আর এই মাসের শেষ 10 দিনের কি আছে? শেষ দিনে কি আছে? ইয়াউমুল আরাফা আছে, যেদিন আল্লাহ পাক হজ কবুল করে। এই জন্য এই দিনগুলোতে আমল করা অনেক উত্তম। আমরা যারা এখানে আছেন, যারা বাইরে আমাদের মা বোনেরা আছে, যারা আমাদের থেকে শুনতেছেন, আমাদের বুজুর্গানের পক্ষ থেকে কিছু আমল আপনাদের জন্য বলবো, যারা আমভাবে এই 10টা দিনকে মোক্ষম করে নেবেন। আপনাদের জন্য আপনারা তৃতীয় কলমা যেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তিন প্রতি আপনারা দেখবেন যারা হজে গেছেন তারা দেখবেন ওখানে মক্কার বিভিন্ন জায়গার মধ্যে এটা লেখা উঠে আরবিতে, যেটা বেশি বেশি কাসরতে পড়ার জন্য মানুষকে বলা হয়। এটার অনেক গুরুত্ব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কমাস কম প্রথম দিন থেকে 300 বার করে প্রতিদিন পড়বেন। কতবার? 300 বার। আপনি দিনের যে কোনো একটা অংশকে বাছে নেবেন আর 300 বার এই তৃতীয় কলমা সবাই পড়বেন, মা বোনেরা সহ। আপনার লাস্ট দিন যেদিন হবে, যেদিন ইয়াউমুল আরাফার দিন, সেদিন প্রতিদিন তো পড়বেন 300 বার করে। ওই দিন আপনারা কি করবেন? যদি আপনাদের আরো কারো সমস্যা আছে, কারো ছেলের বিয়ে হইতেছে না, কারোর মেয়ে বিয়ে হইতেছে না, কারো পরিবারে অশান্তি, কারো ঘরে অশান্তি, কারো কাজ কারবার বন্ধ হয়ে রয়েছে, কারো বিভিন্ন সমস্যা হইতেছে, অনেক ফজিলত। ওই দিন আপনি কি কিনবেন? কিছু চাল নেবেন। কি নেবেন? চাউল বা গম নিয়া ওই দিন আপনি 1000 বার, কতবার? 1000 বার প্রত্যেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একটা চালের মধ্যে দম দিবেন, চালটা রাখি দিবেন, বা গমের মধ্যে দম দিবেন। এভাবে 1000 বার পড়বেন, পড়ে এগুলা রাখি দিবেন। এটা কি করবেন? এগুলা আপনি পরে আস্তে আস্তে কোনো ফাঁকিকে, যে ফাঁকি আছে না, ফাঁকি এদেরকে খাওয়াই দিবেন। এ ধরনের সমুদ্রের মধ্যে মাছ আছে না, বিভিন্ন পুকুরে সমুদ্রে, এদেরকে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আপনাকে বিভিন্ন মুসিবত, বিভিন্ন পেরেশানি, আপনার ছেলে মেয়ের বিয়ে, রোগ, ব্যবসা বাণিজ্যের সমস্যা, আপনার শারীরিক সমস্যা, জাদু টুনার সমস্যা, এগুলা থেকে আল্লাহ পাক আপনাকে কি করবেন? হেফাজত করবেন। এটা হলো আমভাবে সবার জন্য। আর যারা আমাদের সাথে, আমাদের তরিকার সাথে জড়িত আছে, বিভিন্ন জায়গা থেকে মা বোনেরা সহ আছে, অনেকেই এই 10 দিন ইতিকাফ করবেন। কি করবেন? ইতিকাফ করে এক রুমের মধ্যে বসে যাবে, যেরকম হাজিরা এহরাম বাঁধে এরকম এহরাম বাঁধি তারা কিছু আমল করবেন। এই আমলের অনেক গুরুত্ব। এটাকে 10 দিনের চিল্লা বলা হয়। যারা পারবেন তারা 3টা আমল আমি বলতেছি, যে সবগুলা করার দরকার নেই, একটা আমল করবেন। এই 10 দিনে ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি আসছে, কুরবানির দিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই সূরা ৪৪,০০০ বার কেউ যদি সম্ভব 10 দিনে পড়ে নেবেন, আর নইলে ৪,৪৪৪ বার এই 10 দিনে ভাগ করে পড়ে নেবেন। একটা আমল। আর দ্বিতীয় আমল হলো এই 10 দিনে আপনি বিসমিল্লাহ যাকাত দিতে পারেন। বিসমিল্লাহ কেউ এই 10 দিনে ভাগ করি ১,২৫,০০০ বার পড়বেন, আর কারো যদি সম্ভব হয় ডেলি ১৯,০০০ বার করে পড়বেন। কতবার? ১৯,০০০ বার। এটা বেশি সময় লাগে না, অনেকে ভয় পাইতেছেন শুনি, 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। 19,০০০ বার করে ডেলি পড়বেন, আর নইলে এই 10 দিনে ১,২৫,০০০ বার পড়লে যাকাত আদায় হয়ে যাবে। আর না হলে কমপক্ষে 19,০০০ বার 10 দিনে ভাগ করে পড়বেন। কত? 1900 বার করে ডেলি। ইনশাআল্লাহ এর পরবর্তী ডেলি 110 বার করে আমল রাখবেন। এইটার দ্বারা আপনি পানিতে দম করবেন, আপনার পারিবারিক অশান্তি, দোকানপাট, ঘরবাড়িতে জিন ভূত শয়তানের থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে।
বিসমিল্লাহর আমল আর সূরা কাউসার আর অন্যান্য আমল যারা আমাদের থেকে নিতে চান তারা আমাদের থেকে যোগাযোগ করবেন। আয়াতুল কুরসির আমল আছে, সূরা ফালাক, সূরা নাসের আমল আছে, সূরা মুজাম্মিলের আমল আছে, হিজবুল বাহারের আমল আছে। তো যারা আমাদের ভক্তবৃন্দ, যারা আমাদের সাথে মহব্বতকারী, তারা আমাদের থেকে ইজাজত নেবেন। এগুলা আপনারা যারা আমভাবে করতে চান তাদের জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু 300 বার করে পড়বেন 9 দিন, লাস্টের দিন যাইয়া 1000 বার পড়বেন যদি সম্ভব। যদি কেউ বলে চাউলের মধ্যে গমের মধ্যে করতে চান না, অসুবিধা, আপনি 1000 বার পড়ে নেবেন, এটাও বরকত হবে সবার জন্য। এখানে যারা আসছেন, যারা আমাদের ভিডিও শুনতেছেন, আমাদের দরবার শরীফের পক্ষ থেকে আমরা বরকতের জন্য, আপনারা এমনি পড়লে সওয়াব পাবেন, আরো বরকতের জন্য আমরা দিলাম, এজাজত দিয়ে দিলাম। আল্লাহ পাক শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুক। কিন্তু অন্য আমলগুলা যারা করবেন আমাদেরকে জানাবেন, যারা দিনকে গুরুত্ব দিবেন, কম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, যারা চিল্লা করবেন, বিশেষ করে খাস আমলগুলা যেগুলো 1 লক্ষ, এরা খাওয়া দাওয়াকে পরেজ করবেন, একদম গুরুত্ব সহকারে শুনবেন। খাওয়া দাওয়া পরেজ করে যদি আমল করেন অনেক বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যোগাযোগ করেন বাকি কাজের জন্য। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুক।